হাই ফ্রেন্ডস, আবারও ফিরে এলাম এইচডিএফএক্স নিয়ে একটি নতুন ভিডিওতে। আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন বা অনেকে করছেন, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমি সবসময় এইচডিএফএক্স সম্পর্কে সবসময় পজিটিভ ভিডিও দিয়ে থাকি। শুধু এটাই নয়, কোম্পানি পজিটিভে আছে বলেই পজিটিভ ভিডিও দিচ্ছি। ওকে, এটা নয় যে পজিটিভ আছে তাও নেগেটিভ দিচ্ছে, ওটা নয়। শুধুমাত্র নেগেটিভ করে দিয়েছে মার্কেটে কিছু ইউটিউবাররা, বদমাস ইউটিউবাররা, যাদের উদ্দেশ্য হচ্ছে ভিউজ সংখ্যা বাড়ানো, ওকে, ওয়াচ টাইম বাড়ানো। ওনারাই এই মার্কেটটিকে নেগেটিভ করেছেন। ফলে যিনারা ইনভেস্ট করেছেন ওনারা আতঙ্কিত অবস্থায় রয়েছেন। তো ওনারা করেছেন মার্কেটটা নেগেটিভ, কিন্তু এইচডিএফএক্সে কোনো নেগেটিভ নেই। কারণ যে যে আজ পর্যন্ত এখনও পর্যন্ত যে অ্যাকাউন্টে ফান্ড আছে, ইচ্ছে করলে এইচডিএফএক্স 1 বছর ধরে পেমেন্ট দিতে পারবে যে ফান্ডগুলো রয়েছে। কিন্তু ওই নেগেটিভ মার্কেটে ছড়ার জন্য এমডিসির নামে কয়েকটি কমপ্লেন লঞ্চ হয়েছে, যে কারণে অ্যাকাউন্টগুলো সিজ অবস্থায় রয়েছে, অ্যাকাউন্ট খুলতে পারছেন না। তো এর জন্য কিছু ইনভেস্টাররা যারা কমপ্লেন করেছেন, ওনাদের জন্য এই ঘটনাটা ঘটেছে। নাহলে কিন্তু এইচডিএফএক্স অনায়াসেই পেমেন্ট দিতে পারত। তো তাও এইচডিএফএক্স চেষ্টা করেছে আপনাদেরকে পেমেন্ট দেওয়ার জন্য। অলরেডি আপনারা সবাই উইথড্র করেছেন, আপনাদের ফান্ড যথারীতি ঢুকে যাবে, অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে 20 তারিখের পর থেকে। তো প্রথমে ছোটো ছোটো অ্যামাউন্টগুলো ক্রেডিট হবে আপনার আপ টু 5,000 পর্যন্ত। তারপর কিন্তু আস্তে আস্তে বড় অ্যামাউন্টগুলো ক্রেডিট হতে শুরু করবে। আর আমাদের এইচডিএফএক্স শুধুমাত্র এইচডিএফএক্স ফুল অ্যাকাউন্ট নয়, আপনারা জানেন এইচডি মার্কেটে রয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি আমি এইচডি মার্কেট। তো এইচডি মার্কেটে শুরু হয়েছে পুরোটাই ইউএসডিটি এবং লাইভ অ্যাকাউন্ট। এখানে কোনো আয়নের গল্প নেই, ঠিক আছে, কোনো আয়নের গল্প নেই, এখানে পুরোটা ইউএসডিটি। তো এই যে এইচডিএফএক্স আমার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মেম্বার রয়েছেন, 10 জন মেম্বার রয়েছেন, কাজ করছেন। তো পুরোটা ইউএসডিটি, এখানে কোনো আয়ন নেই, এখানে অ্যাকাউন্ট সিজ হওয়ার কোনো গল্পই নেই, পুরোটা ইউএসডিটি। আর এখানে মোটামুটি আপনার পার মান্থ মোটামুটি 10% রিটার্ন পাবেনই। কিন্তু এখানে তো গল্পটা আলাদা রয়েছে। কীরকম, যে আপনার মিনিমাম $500 ডিপোজিট রয়েছে, যদিও 300 করেছে, এখনও 300টা সফটওয়্যারে আপডেট হয়নি। মিনিমাম 500 রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। সেলফ টপ আপে গেলাম, দেখুন এখানকার কী লেখা আছে দেখুন, মিনিমাম 500 আর 500 মাল্টিপল। তো 300 করেছে, এখনও পর্যন্ত 300টা আপডেট হয়নি, 500 রয়েছে। তো এখানে বলা আছে যা প্রফিট হবে আপনার মোটামুটি 70% আপনি রিটার্ন পাবেন। সাপোজ এই মাসে প্রফিট হয়েছে আপনার $100 প্রফিট হয়েছে, $500 ইনভেস্টের থেকে, $500 ইনভেস্ট করে, তাহলে আপনি কত পাবেন? $70। ওকে, প্রায় 9,63 টাকা। তো মোটামুটি একটা অ্যাভারেজ দেখা গেছে 10% এবার প্রফিট হয়। এবং এর প্রফিটগুলো যেটা আমরা পাচ্ছি কমিশন, যেটা ওয়ার্কিং বলে থাকি আমরা, এখানে আইবি কমিশন রয়েছে, দেখে নিন। এখানে উইথড্র, একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বোনাস ইনকাম রয়েছে, আইবি কমিশন, যেটা হচ্ছে ওয়ার্কিং, ফুল অ্যাকাউন্টের ক্ষেত্রে ওয়ার্কিং। আর এখানে আইবি কমিশন, যেহেতু এটা পুরোটা লাইভ অ্যাকাউন্ট এবং যে আমাদের আইবি কমিশন দিচ্ছে মানে ওয়ার্কিং দিচ্ছে, প্লাস এখানে স্যালারিও রয়েছে। এগুলো পুরো কিন্তু ব্রোকারেজ চার্জ থেকে দিচ্ছে। ট্রেড জানেন আপনারা, ধরলেই লাভ হোক বা লস হোক জানার দরকার নেই, ব্রোকার চার্জ পাবে। সেই ব্রোকার চার্জ থেকেই আমাদের আইবি কমিশনটা, অর্থাৎ ওয়ার্কিংটা এবং স্যালারিটা ডিস্ট্রিবিউট করা আছে। তো সেই দিক থেকে কোনো সমস্যা নেই। আর এইচডি মার্কেটের ট্রেড হচ্ছে খুব এইভাবে আপনার সিকিওরভাবে, ফান্ড কখনো লস যাচ্ছে না। যদিও ট্রেড ধরা পড়ে, ট্রেডটা হয়তো নেগেটিভে আছে, ট্রেডটা কিন্তু ক্লোজ করে দেওয়া হচ্ছে, কখনো প্রিন্সিপাল লস যাচ্ছে না, ঠিক আছে। তো 2 মাস ধরে কাজ করছি, মোটামুটি দেখছি 10% এবার প্রফিট পাই। গত মাসে পেয়েছিলাম 13% প্রফিট পেয়েছিলাম। তো যারা কাজ করতে চাইছেন এইচডি মার্কেটে আপনারা কাজ করতে পারেন। এছাড়া ফুল অ্যাকাউন্ট লাইভ অ্যাকাউন্ট রয়েছে আমাদের 4 to 7%, সেখানেও কাজ করতে পারেন। তো আমি বলবো এইচডি মার্কেটে কাজ করাটা বেটার, যেহেতু এখানে কোনো আয়নারের গল্প নেই, পুরোটাই ইউএসডিটি। ওকে, আপনার এক্সচেঞ্জ অ্যাকাউন্ট থাকবে, সেই এক্সচেঞ্জ থেকে আপনি আপনার প্রফিট উইথড্র করতে পারবেন। দেখে নিন, আমি দেখিয়ে দিচ্ছি, আমি উইথড্র করেছিলাম তার রিপোর্টগুলো, ঠিক আছে। দেখি না, আমি উইথড্র করেছিলাম তাই রিপোর্টগুলো পুরো ইউএসডিটি। ওকে, দেখে নিন, পেড হয়ে গেছে। এই আমার এক্সচেঞ্জের অ্যাড্রেস, পুরোটাই এক্সচেঞ্জ
কোনো সমস্যা নেই, কোনো অ্যাকাউন্ট সিজ হওয়ার কোনো গল্প নেই। এইচডিএফএক্সে থার্ড পার্টি কোনো অ্যাকাউন্ট ইউজ করতে হচ্ছে না। খুব ভালো সিস্টেম এসডি মার্কেট। এইচডিএফএক্সের লাইভ অ্যাকাউন্ট 500 থেকে শুরু। তো আপনারা এখানে কাজ করতে শুরু করতে পারেন। বাট আপনাদেরকে একটাই কথা বলবো আমি, যে পুল অ্যাকাউন্টে যে আপনারা ইনভেস্ট করে যেটা সমস্যার মধ্যে পড়ছেন, আমি বলবো যদি আপনারা এসডি মার্কেটে কেউ কাজ করতে চান, এসডি শেয়ার মার্কেটটা অবশ্যই রিস্কি মার্কেট। প্রথম কথা বলছি, পুরো অবশ্যই রিস্কি মার্কেট। তো এটা কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান নয় যে ব্যাংকের মতো আমি 1 লাখ টাকা রাখলাম 10 বছর বা 15 বছর পরে ডবল পাবো। তো একটা ফিক্সড একটা ব্যাপার থাকে। একটা শেয়ার মার্কেট যেহেতু আপনি 2 মাসেও 1 লাখ টাকা, মানে 1 লাখ টাকা পেতে পারেন। অতএব যেহেতু আপনি রিটার্নটা বেশি পাচ্ছেন, আপনাকে রিস্কটাও নিতে হবে। তো আপনারা এতটা ইনভেস্ট করবেন যতটা আপনারা সহ্য করতে পারবেন। আমি বারবার বলি যে মনে করুন আমার বাড়িতে ফান্ড আছে 5 লাখ টাকা, আমার একটা ফান্ড আছে। তো আমি নিজের লোভের জন্য আমি কখনও পুরো 5 লাখ টাকা ইনভেস্ট করবো না। আমি কী করব, আমি সেখানে 1 লাখ টাকা ইনভেস্ট করলাম। আমি যতটা সহ্য করতে পারবো অতটাই আমি ইনভেস্ট করলাম। ওকে, ইনভেস্ট করলাম, তারপর আস্তে রিটার্ন নিচ্ছি। এবার বাকি আমার যে রয়েছে আমি আরও আলাদা বিজনেস করব। কখনও একটা বিজনেসের উপর ফোকাস দেবেন না। আজকে দেখুন মুকেশ আম্বানি বলুন বা টাটা বলুন, যে কোম্পানিগুলো যে কাজ করছে, কখনও ওনাদের কিন্তু সেক্টর একটা নয়। যদি আমি রিলায়েন্সের কথা বলি, ওনাদের জিও সিম রয়েছে, ওনাদের কনস্ট্রাকশনের কাজ রয়েছে, ওনাদের পেট্রোল পাম্প, বিভিন্ন ধরনের সেক্টর রয়েছে, তাই না? তো একটা সেক্টরের উপর ডিপেন্ডেন্ট নয়। যারা বিজনেস মাইন্ডের নিয়ে ভাবছেন, তো আপনারা কখনও কোথাও আপনার টোটাল প্রিন্সিপাল এক জায়গায় ইনভেস্ট করবেন না। শেয়ারে কিছু ইনভেস্ট করলেন, কিছু আপনার প্রপার্টিজে ইনভেস্ট করলেন, কিছু আপনার সেলফ যে বিজনেস সেখানে ইনভেস্ট করবেন, মাল্টিপলভাবে ইনভেস্ট করবেন। তাহলে দেখবেন আপনার ভবিষ্যতে কোনো সমস্যাই হবে না। আরেকটা কথা বলে দিই, যিনারা আজকে বলছেন যে আমি এখানে এত টাকা ইনভেস্ট করেছিলাম পুলে, আমি সর্বশান্ত হয়ে গেছি, আমার চিকিৎসা করতে হবে, আমার টাকা নেই, আমার এই প্রিন্সিপাল উইথড্র করে দিন। দেখুন, আপনারা আপনাদের রিস্ক নিয়ে মেরেছিলেন, ইনভেস্ট করেছিলেন টাকাটা পুলে। এবার সেটা আপনার সিনিয়র বলুক বা যাই হোক, আপনাদেরও একটু ভুল রয়েছে, কি না বেশি রিটার্ন পাবো, সেই জন্য আপনারা ইনভেস্ট করেছিলেন। তো ঠিকই ছিল, বাট আপনাদের অতটা ইনভেস্ট করা কখনো উচিত ছিল না। যতটা আপনারা সহ্য করতে পারতেন ততটা ইনভেস্ট করলে আপনারা আজকে এই সমস্যার সম্মুখীন আপনারা পড়তেন না। আজ আমার ডাউনলাইনে যারা কাজ করে, আমি সবাইকে বলে থাকি যে আপনারা এতটা ইনভেস্ট করুন যতটা আপনারা সহ্য করতে পারবেন। ঠিক আছে, যেহেতু শেয়ার মার্কেট রিস্কি মার্কেট, বাজারে কখনো কোনো সমস্যা হতেই পারে। আপনি অতটা ইনভেস্ট করুন যতটা আপনি সহ্য করতে পারবেন। আমার ডাউনলাইনে আজ পর্যন্ত আমার কোনো সমস্যা নেই, সব ঠিকঠাক রয়েছে। কিন্তু যিনারা লিডার, যিনারা নিয়ে এসছেন আপনাদের ডাউনলাইনকে, আপনারা ঠিকভাবে এডুকেশন না দিয়ে নিয়ে এসছেন, যে কারণে আজকে এই সমস্যার সম্মুখীন হয়েছে, এবং এইচডিএফএক্সও সেই সমস্যার সম্মুখীন হয়েছে। সেই কারণে আজকে এসডি মার্কেটটা করেছে পুরোটা লাইভ অ্যাকাউন্ট এবং পুরোটা সিকিওরভাবে করেছে। এইচডিএফএক্স থেকে কিছু ভুল ছিল, তো সেই ভুলগুলো সংশোধন করে এখানে করা হয়েছে। আইবি কমিশন এবং যেটা স্যালারি পুরোটা আপনার এখান থেকে ডিস্ট্রিবিউট করা আছে, ব্রোকারেজ থেকে ডিস্ট্রিবিউট করা আছে। এবং প্রফিট হলে 70% আপনি পাবেন। যে মাসে প্রফিট হবে না আপনি সে মাসে কিছু হবে না। অর্থাৎ এখানে এইচডিএফএক্সের কোনো লাইবিলিটি নেই। খুব সুন্দর প্ল্যান, আপনারা এখনও কাজ শুরু করতে পারেন। তো আপনারা যারা পুল অ্যাকাউন্টে উইথড্রল মেয়ে রেখেছেন, আপনারা ধৈর্য হারাবেন না, আপনারা পাবেনই উইথড্রল, একটু সময় দেবেন। আর মার্কেটে প্লিজ নেগেটিভ ছড়াবেন না। আর আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এইচডিএফএক্স সংক্রান্ত সবসময় আমি আপডেট দিয়ে থাকি। সবসময় যেহেতু এইচডিএফএক্স পজিটিভ জায়গায় রয়েছে, আমি সবসময় ভিডিওগুলো পজিটিভেই দিয়ে থাকবো। কারণ নেগেটিভ দেবো কেন, নেগেটিভ জায়গা নেই। আজকে একটা কথা বলে দিই, বিভিন্ন ইউটিউবার নেগেটিভ কথাবার্তা বলছে। কি হয়, এক্সিকিউটিভ পরে কিছু আলোচনা হয়, আলোচনা করার পর সেটা কিন্তু কার্যকরী হবে কি হবে না সেটা পরে ব্যাপার। কিন্তু সেই খবরটা লিডার মারফতে পেয়ে ওনারা কী করলেন, মার্কেটে ছড়িয়ে দিলেন। ফলে যারা ইনভেস্টার আতঙ্কিত অবস্থা থাকলেন। কিন্তু সব যে আলোচনা অ্যাকসেপ্টেড হয় ওটা কিন্তু ঠিক নয়। 100টা সেখানে হয়তো প্রস্তাব এলো, সেখানে হয়তো দেখা গেলো 5টা সেটা অ্যাকসেপ্টেড হলো। তাহলে 100টা প্রস্তাব মানুষের কাছে গিয়েছিল, ইনভেস্টারের কাছে, মানে নেগেটিভ ভেবেছেন।
তো যেটা কার্যকারী হবে সেটা নিয়ে আলোচনা করা বেটার। তো আপনার সেই সমস্ত চ্যানেল থেকে সাবধান থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এইচডিএফএক্স সংক্রান্ত সবসময় আপনারা ভালো আপডেট পাবেন আমার কাছ থেকে। এবং যিনারা নিজে সেলফ ট্রেড করছেন আপনারা ট্রেড করবেন। এবং যদি কারো ফান্ড আপনার এডুকেশন ফান্ড থেকে থাকে, আপনারা উইথড্রল করলে $556 করে দিয়েছে এডুকেশন ফান্ড, তার নিচে যদি আপনারা চলে আসে, আপনি উইথড্রল করে দেন, তাহলে কিন্তু আপনার উইথড্রলটা আসবে না। সবসময় আপনাকে $556 রাখতেই হবে আপনার MG5 ওয়ালেটে। তারপর আপনি বাকিটা উইথড্রল করবেন, সেখান থেকে আপনি পেয়ে যাবেন অ্যাকাউন্টে। আমি পেয়েছি, বাট আপনার প্রিন্সিপাল 556, তার থেকে নিচে কমে গেলে কিন্তু আপনি পাবেন না, প্রফিট আপনি পাবেন না। ওকে, তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, আজ এই পর্যন্ত। আর একটা কথা বলে রাখি, এখনও পর্যন্ত উইথড্রল অপশানটা খোলা আছে। যিনারা কাল বা তার আগের দিন উইথড্রল করতে পারেননি, আপনারা আজও উইথড্রল করতে পারেন। সে অপশানে যেহেতু খোলা আছে, আপনারা উইথড্রল করতে পারেন, আপনারা উইথড্রল করে নিন। ওকে, তো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং দিস ভিডিও।